মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশ যদি এই অঞ্চলের ইসরায়েলের মতন একটা শক্তিধর দেশ হইতো তাহলে কতই না ভালো হতো। কারণ আমরা ভারত বেষ্টিত হয়ে, চারিদিকে ভারত বেষ্টিত হয়ে খুবই একটা চাপের মধ্যে থাকি। ভারত পানি ছেড়ে দেয়, বাংলাদেশ ডুবে যায়। সীমান্তে যখন তখন মানুষ মারে, পুশিং করে, লোক ঢুকায়, সবকিছু করতে পারে। কিন্তু ইসরায়েলের মতন যদি শক্তিধর দেশ আমরা হইতাম তাহলে কি পারতো না। দেখেন, এক ইসরায়েল কতগুলো মধ্যপ্রাচ্যে শক্তিধর দেশ সবগুলোকে একেবারে স্তব্ধ করে রাখছে, এবং ইসরায়েলের ভয়ে সবাই থরকম্প। কাতারে তারা বোম ফেলে, কিচ্ছু হয় না। ইরানে আক্রমণ করে একসঙ্গে 20 জন জেনারেলকে মেরে ফেলে এক রাতের মধ্যে, কিচ্ছু হয় না। কারণ আমেরিকা আছে, বাংলাদেশের কি আছে? কেউ নেই। এই চিন্তা ভাবনা যখন করি, তার মধ্যে একটা খবর সামনে আসলো, কালের কণ্ঠে আসছে, আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। আমার প্রশ্ন হলো যে এই শক্তি বাড়ায় লাভটা কি? আমরা বিচ্ছিন্নভাবে শক্তি বাড়ায় কি লাভ হবে? আমেরিকা কি বাংলাদেশ কি ইসরায়েলের মতন একটা শক্তিধর দেশে পরিণত করতে চায়? যদি করতে চায় তাহলে ঠিক আছে, আমরা বাড়াইলাম, আমরা কিছু কিনলাম, আমেরিকা একেবারে বড়াই ফেললো, তাইলে আমরা একটু নিরাপদ থাকলাম। অথবা আমরা একটা বিচ্ছিন্ন শক্তি হলাম, সবার একটা আক্রোশের মধ্যে থাকলাম, সেটাও হইতে পারে। কিন্তু কোন দিকে আমরা যাচ্ছি? আমাদের পাশে এখন ভারত নেই, ভারতের সাথে সম্পর্ক চুকে গেছে 5ই আগস্টের পর থেকে। তাহলে চীন কি আছে? চীন হলো তার ধান্দা শুধু একটা, তার জিনিস কেমনে বিক্রি করবে আর কিভাবে ঋণের ফাঁদে আটকাবে। তো সেই অর্থে আমাদের বন্ধু কোথায়? এখানে দেখেন, ইতালির থেকে 10টা ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ, শব্দের চেয়েও দ্বিগুণ গতি। তুরস্ক থেকে 6টা T-129 অ্যাটাক হেলিকপ্টার, আর চীন থেকে J-10C যুদ্ধ বিমান 20টা কিনতেছে। এটা হলো 21,000 কোটি টাকা দিয়ে। তো আকাশের যে এই যে শক্তি বাড়াচ্ছে, একটা লক্ষ্য থাকতে হবে। তো আমাদের একদিকে মিয়ানমার উপদ্রব করতেছে, আর একদিকে হলো ভারত। আমরা কি দুইটার কোনো একটার সাথে কি পাল্লা দিয়ে থাকতে পারবো? নাকি আমাদের এই সমস্ত যন্ত্রপাতি থাকলে অন্যরা ভয় পাবে? আমরা কি এটা ইউজ করার মতন সে সামর্থ্য রাখি কিনা? মিয়ানমারের সঙ্গে হয়তো পারি, মিয়ানমার নানা দিক দিয়ে এখন, কিন্তু মিয়ানমারে এটা করে লাভটা কি? একটা হইতে পারে আমরা এই সমস্ত গুলি জড়ো করতেছি, হয়তো এগুলি মিয়ানমারের বিরুদ্ধে কাজে লাগতে পারে, কারণ রোহিঙ্গারা কতদিন এইভাবে পড়ে থাকবে। ফলে ওখানে একটা স্বাধীন যদি একটা আরাকান রাজ্য হয়, সেই ক্ষেত্রে একটা হইতে পারে। এখন এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু মিয়ানমারের চেয়ে আমাদের তো সবচেয়ে বড় সমস্যা হলো ভারত। ভারতের সাথে হয় আমাদের বন্ধুত্ব, নাই শত্রুতা। শত্রুতা করে কি আমরা কুলাইতে পারবো না, এটা অসম্ভব। ওই পর্যায়ে উঠতে গেলে বাংলাদেশের ইকোনমি শক্তিশালী হইতে হবে, আর আমেরিকার মতন একটা শক্তিধর দেশ পাশে লাগবে। সেটা বাস্তবে হবে কিনা, এটা তো আর আমি গবেষক না, যাজক না যে বলে দিতে পারবো। কিন্তু আমি কোনো ভবিষ্যৎ দেখি না। ফলে এখন টাকা খরচ হবে, কমিশন পাবে কেউ কেউ, আখের গোছাবে কেউ কেউ, কিন্তু কাজের কাজ হবে না। এরকম শেখ হাসিনার সময় উল্টা পাল্টা প্রচুর খরচ করছে। এটা কিছু সেনা কর্মকর্তা, সিভিল লোকজন, যারা কমিশন এজেন্ট, তাদের পেট ভরছে, তারা টাকা পাচার করছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা ওই একটা দাসত্ব বরণ করেই ছিলাম 15 বছর ভারতে। এখন মুক্ত হয়েছি, মুক্ত হয়ে আমরা তো একটা আমাদের অভিভাবকহীন একটা ছন্ন ছাড়ার মতন অবস্থা, ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। আমাদের পাশে নাই আমেরিকা, নাই রাশিয়া, নাই চীন, নাই ভারত। কিভাবে আমরা চলবো, কিভাবে টিকবো? এটা হলো একটা বড় প্রশ্ন। ফলে আকাশ শক্তিশালী করে শক্তি বাড়ায় লাভটা কি হবে আমি বুঝতেছি না।